কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন, মব কালচার। এই মব কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে, এর স্ট্যাটিস্টিক যা আছে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসে কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছেন 120 জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে 14 জন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছেন। কিন্তু এটাই শেষ নয়, সংখ্যা তো আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে?